বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া। দর্শক, আপনারা জানেন খুলনা অবস্থিত এই বিল ডাকাতিয়ায় হাজার হাজার মানুষ আজ এই স্থায়ী জলাবদ্ধতার কারণে দিশেহারা হয়ে পড়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ এই ডাকাতিয়া বিলে যে সাদা মাছ, গলদা চিংড়ি এবং সবজির ফলন হয়ে থাকতো, সেই সবকিছু কিন্তু আজকে জলাঞ্জলি দিয়ে সাধারণ কৃষক এবং হাজার হাজার মানুষ কিন্তু অভুক্ত প্রায়। সেই স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য আজকে খুলনা ডিসি হুরে জান্নাত সহ এবং ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে আজকে কিন্তু এই যে খাল খননের বা খালের যে স্লুইস গেট অপসারণের ব্যাপারে কিন্তু আজকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে স্লুইস গেটটি আছে সেটি কিন্তু আজকে অপসারণ বা সেটি খুলে দেওয়া হচ্ছে। যে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু এই খাল দিয়ে পানি প্রবাহিত হবে। তো এই বিষয়ে আমরা এখন কথা বলবো এসিল্যান্ডের সঙ্গে এবং ফুলতলা চেয়ারম্যানের সঙ্গে সহ পানি উন্নয়ন বোর্ডের যে ইঞ্জিনিয়ার আছেন, আমরা সকলের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে তাদের মতামত জানতে চাই এবং এই আজকের যে পানি প্রবাহের জন্য যে ব্যবস্থাটি করা হচ্ছে এতে মানুষ কতটুকু উপকৃত হবে, আমরা এ বিষয়ে কথা বলতে চাই। আপনার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু জিরো। তো আপনারা যে নতুন করে যে পদক্ষেপটা নিয়েছেন এটা কতটুকু ফলপ্রসূ এবং এটা কতটুকু উপকৃত হবে কৃষক আপনি মনে করেন? আপনারা জেনে থাকবেন যে আমাদের এইখানে যে স্লুইস গেটটা আছে, কালীঘাট যে স্লুইস গেট, এটার মাধ্যমে কিন্তু আমাদের পাশাপাশি দুইটা ইউনিয়ন যুক্ত হয়েছে, আমাদের রংপুর এবং গটুদিয়া। তো আমাদের এই দুই পাড়ের মানুষ এরা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর কারণ হচ্ছে কি, আমাদের এখানে নেট পাটা, অবৈধভাবে নেট স্থাপন, অবৈধভাবে আপনার পরিবহন সৃষ্টি করা, এগুলোর জন্য আমাদের এই জলাবদ্ধতা কিন্তু হয়ে থাকে। সাথে সাথে আপনারা যেটা বললেন যে বিল ডাকাতিয়ার যে পানির কিন্তু বড় একটা সোর্স আমাদের বিল ডাকাতিয়া, কিন্তু বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি ওখান থেকে প্রবাহিত হয় সেই পরিমাণ কিন্তু আমাদের নদী বা খাল যেটাই বললেন না কেন এটা কিন্তু প্রশস্ত নেই। তবুও বর্তমান সরকার আপনারা জানেন আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি খাল কাটা হয়েছে এবং সুন্দরভাবে সেগুলো আমাদের কিন্তু হস্তান্তর করেছে বিভিন্ন যারা আমাদের এই কাজগুলো সম্পন্ন করেছে। তো আমরা আশা করছি যে সেটার সাথে সাথে এটাও যখন আমরা উন্মুক্ত করবো এবং বিল পাটা সহ নেট যেগুলো আমরা এগুলো যদি আমরা উচ্ছেদ করি, আমার মনে হয় যে আপনি যদি পানির প্রবাহটা সচল রাখতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় জলাবদ্ধতা অনেক অংশে আমরা লাঘব হবে। কমিটির আহ্বায়ক, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান, ফুলতলা থানা বিএনপির আহ্বায়ক। আমি আজকে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের দাবিতে। বিগত সরকারের আমল থেকে বর্তমানে আমরা অনেকটা সাফল্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যে আমাদের বর্তমান যিনি সংসদ সদস্য আছেন জনাব আলহাজ আলী আজউল আবি সাহেব, তার নেতৃত্বেই আমরা বিভিন্ন আমাদের ডুমুরিয়ার এসিল্যান্ড মহোদয় উনি বলেছেন যে আমরা অনেকগুলি খাল ইতিমধ্যে খনন করা হয়েছে, কাজ চলছে। আমরা আশা করা যায় সুফল পেতে আমাদের একটু সময় লাগবে। আমাদের যে প্রস্তাবনা সেটি হচ্ছে যে বিল ডাকাতিয়ার পানি বহুমুখী ভাবে নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। একমুখী পথে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন করা সম্ভব নয়। সেই জন্য বিকল্প পথ হিসেবে আমরা ফুলতলা থেকে দাবি করেছি যে ফুলতলার আফিল গেট দিয়ে একটি বিকল্প পথ যদি আমরা ভৈরবে নিতে পারি তাহলে বিল ডাকাতিয়ার পানি খুব সহজে নিষ্কাশন হবে। সেই জন্য এ ব্যাপারে আমি প্রশাসনের ওখানে খরচ অনেক কম হবে। এটা আমরা ফুলতলার যে পানি এখন নিষ্কাশন হয় অনেক পথ ঘুরে কিন্তু এদিক দিয়ে যায়। এই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কালীবাড়ি বন্দর, এটা যদি ওই দিক দিয়ে হয় মাত্র 5-6 কিলোমিটার পথ পানি যাওয়ার পথ যদি আমরা নিষ্কাশন করতে পারি হবে। পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে পানির যাওয়ার যে বড় বাধা আমি দেখলাম যে এখানে বিশেষ করে খালগুলোতে ব্যাপক শ্যাওলাপানা। তো এটিতে পানি যাওয়ার পথে সাধারণ পানির যে গতিপথ সেটাকে বাধা দেয়। সে কারণে এটি পরিষ্কার করার জন্য আমি স্থানীয়ভাবে আমরা ইতিপূর্বে করেছি, এখানে এসে আমরা এর আগেও এসেছি। আমি স্থানীয় জনগণ যারা আছেন বিশেষ করে ডুমুরিয়া ফুলতলার মানুষ আমরা স্বেচ্ছাশ্রমে আমাদের এসির মহোদয় উল্লেখ করেছেন আমাদের কষ্ট করতে হবে। স্বেচ্ছাশ্রমে সরকারের পাশাপাশি আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে আগামীতে যাতে খালগুলোকে পরিষ্কার রাখা যায় সরকারের সাপোর্টের পাশাপাশি আমরাও এগিয়ে আসবো। সকলে আমরা যারা এলাকার কৃষক আছি আমি সকলকে আহ্বান করব যে আমরা যার যার এলাকায় অন্তত আমাদের খালগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি মোহাম্মদ জাহিদ হাসান, আমি সহকারী প্রকৌশলী বিএডিসি সেচ বিভাগ খুলনা। আমরা বিএডিসির পক্ষ থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প হতে 2025-26 অর্থ বছরে আমরা কালীঘাটের খালটি আমরা খনন করি। খালটি আমাদের 3 কিলোমিটার দৈর্ঘ্য ছিল। মূলত এটা আমাদের সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা সহ এই এলাকার যে মাঠগুলোতে জলাবদ্ধতা হয় আমরা এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা খালটা পুনঃখনন করছি।
যাতে করে মাঠের জলাবদ্ধতার যে পানি এটা দ্রুত এখান থেকে অপসারিত হয় এবং কৃষক আগাম যাতে ফসলটা করতে পারে, মাঠের ক্ষেতটা তারা দ্রুত করতে পারে, এই উদ্দেশ্যে আমাদের করা। তো যাই হোক, এই এলাকায় যে সমস্যা নিয়ে আমরা কাজ করছি, এটা হয়তো আমাদের প্রকল্পের প্রথম বছর, আরো 4 বছর আমাদের প্রকল্পের যে সময় আছে, কাজগুলো আমরা ধারাবাহিকতার সহিত আমাদের লোকাল প্রশাসন, ইউনো মহোদয়ের সহযোগিতা সহ লোকাল এমপি স্যারের নির্দেশনা মোতাবেক অবশ্যই কাজগুলো আমরা আরো 4 বছর বাস্তবায়ন করব। আমাদের বিএডিসি পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে, খালগুলাতে আপনারা নেট পাটা দিবেন না, এতে পানির যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদের যে উদ্দেশ্যে খালটা খনন করা, কৃষক সেই সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। বিল ডাকাতিয়ার স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য বারবার যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে, আমরা কিন্তু প্রতিবারই দেখে থাকি যে এখানে এই বিভিন্ন খাল খনন করা হয় এবং বিভিন্ন পাটা অপসারণ করা হয় এবং স্লুইস গেটের কাজ করা হয়, কিন্তু আসলে শেষ যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ফল জিরো। তো এবারও যে কাজটি করা হচ্ছে, সবাই আশা করছে এবং কৃষকও মনে করছে এবার যেন আর এভাবে ধুকে ধুকে না মরতে হয়, এবার যেন একটি ফলপ্রসূ কাজ হয়। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, কুলতলা, খুলনা।